নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলস কারখানায় আগুন লেগেছে। ভোরে কারখানার একটি গুদামে সংরক্ষিত কেমিক্যাল থেকে আগুন লাগে জানান শ্রমিকরা। খবর পেয়ে আদমজি ফায়ার সার্ভিস সহ মোট 9টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পুড়ে গেছে গুদামে থাকা কাঁচামাল ও সামগ্রী। আদমজি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে। দর্শক, অনন্ত অ্যাপারেলস কারখানার সর্বশেষ পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায়। এখানে কিন্তু ভোর 4:10 কিন্তু অনন্ত অ্যাপারেলসে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া কিন্তু এখানকার শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন যে এই সিদ্ধিরগঞ্জের এই ইপিজেডে কিন্তু শ্রমিকদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভবনটিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু এই আগুনের চেষ্টা, এই 9টি ইউনিটের এই ফায়ার সার্ভিসের চেষ্টায় কিন্তু 3 ঘন্টায় তারা এই আগুন নিয়ন্ত্রণে আনেন। তাছাড়া কিন্তু হতাহতের ঘটনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 4:35 আগুনের সূত্রপাত হয় এবং আদমজি ইপিজেডের ফায়ার সার্ভিসের ইউনিট সহ প্রায় 9টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং 3 ঘন্টা তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে ঘটনার সূত্রপাতের পর থেকে কিন্তু শ্রমিকদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু শ্রমিকদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর আদমজি ইপিজেড থেকে। পলি। রবিউল, আপনাকে ধন্যবাদ।